রাজ্যের অনেক মানুষ এখনো কারেন্ট অ্যাকাউন্ট ভাড়া দিচ্ছে। আমি জানি না আর কিভাবে বোঝাবো বা বোঝাবো না, বুঝতে পারছি না। আজকে হুগলি নাকি ওটা, হ্যাঁ হুগলি জেলার আরামবাগের এক ছেলে এসেছিল, কারেন্ট অ্যাকাউন্ট ভাড়া দিয়েছে, ভাড়া দিয়ে 2.5 কোটি টাকা লেনদেন করেছে। এবং চেক করে এখন দেখা গেল 36 জায়গাতে মামলা হয়েছে, 36 জায়গাতে মামলা হয়েছে। আমাদের কলকাতা, পশ্চিমবাংলার কলকাতাতে বউবাজারেও 2টো মামলা হয়েছে। তো এইরকম 36টা মামলা নিয়ে আমি বারবারই বলেছি যে কারেন্ট অ্যাকাউন্ট গুলো ভাড়া দিবেন না বা ভাড়া করবেন না। এই যে ধরুন এটা গামলার মতো, চিটিং এর টাকা এলো, কারেন্ট অ্যাকাউন্টটাকে ব্যবহার করলো আবার বেরিয়ে গেল। এই যে এলো, এই টাকার যদি অ্যাসেস মানে আইনের চোখে যদি আপনি এই অ্যাসেস বা এই অ্যাকাউন্টকে ব্যবহার করার ক্ষমতা না দেন, এটিএম পাসওয়ার্ড অমুক তুমুক যদি না দেন, তাহলে কি কেউ ব্যবহার করতে পারে? না, পারে না। তাহলে আপনার অ্যাকাউন্টে টাকাগুলো ঢুকলো, ইউ আর রেসপন্সিবল টু গিভ আনসার ওয়াই দিস অ্যামাউন্ট ট্রান্সফার টু ইয়ার অ্যাকাউন্ট। এবার আপনি বলবেন যে না, আমাকে ভুল বুঝিয়ে কেউ করেছে, এটা আমি জানতাম না, আমার বন্ধু আমাকে এসে বললো 20,000 টাকা দিব মাসে বা বছরে, তো আপনি ইয়ে করুন স্যার, আপনার না স্যার বলছি যে মাসে 20,000 বা 20,000 দিব, আপনি ওই অ্যাকাউন্টটা কাউকে ভাড়া দিয়ে দিবেন। ভাড়া দেওয়ার পর 20,000 30,000 তো পেলেন না, বরঞ্চ আরো ইয়েতে দেখা, এদিকে কোনটা কি আছে, আরো 20,000 30,000 তো পেলেন না, বরঞ্চ 36টা মামলা এই অবধি খেয়ে বসে আছেন। এরপর আরো বাড়বে আবার। মানে এটাই যে শেষ সেটা কিন্তু নয়, এটাই যে শেষ শুধু সেটা কিন্তু নয়, আরো বাড়বে। এবার এক একটা মামলা এক জায়গায় হয়েছে এরকম তো ব্যাপার নয়, বিভিন্ন রাজ্যের বিভিন্ন থানাতে মামলা হয়েছে। আপনি যদি মনে করেন যে আমি সাধু পুরুষ, তো সেটা গিয়ে তো বিভিন্ন রাজ্যের বিভিন্ন থানাতে গিয়ে প্রমাণ দিয়ে আপনাকে বলতে হবে। মূল এবং মোটের উপর কথা হলো এই যে যেখানে যেখানে মামলা হয়েছে সেখানে সেখানে আপনাকে যেতেই হবে। আপনি যান, আপনার প্রতিনিধি হিসাবে উকিল বাবু যাক, যেই যাক, যেতে হবে। যতক্ষণ না আপনি গেলেন মামলা তো মিটবে না। তো একটা লোক যদি 36 জায়গায় মামলা হয়, 1000বার বলছি যে কারেন্ট অ্যাকাউন্ট ভাড়া দেওয়া চলবে না, 20,000 টাকা থেকে দূরের কথা, এখন অনেক টাকা লস হয়ে গেল বা চলে গেল, এটা তো মামলাগুলো তো থেকে গেল। এই হলো বিষয়। আর আমি জানি না কিভাবে সচেতন করার পদ্ধতি আছে, আমি তো বারবারই ফেসবুকে বলার চেষ্টা করছি। আর আপনারাও যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা ভিডিওটি শেয়ার করে দিবেন, কারণ অনেক মানুষ এখনো আছে, সেটা অজ্ঞতার কারণে হোক, লোভের কারণে হোক, নির্বুদ্ধিতার কারণে হোক, বা যে কোনো কারণে তারা অ্যাকাউন্টগুলোকে ভাড়া দিয়ে বিপদ। আজকে যে ছেলেটা ওই আপনার হুগলি জেলার আরামবাগের থেকে এলো, ও লাইভ করছো? আচ্ছা রে, আচ্ছা আচ্ছা। তো এই যে ব্যাপারটা, ঠিক আছে। তো এই যে আরামবাগের হুগলির যে এলো, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত। তার চেহারাটা দেখলে আপনার 3 দিন ভাত খেতে পারবেন না, এত শুকিয়ে মুকিয়ে এক মায়া লাগছে। তো মায়া লেগে লাভ কি? বুঝতে পারলেন না? তাই অ্যাকাউন্ট গুলো ভাড়া দিবেন না।